মন ভালো না থাকলেও শরীরকে তাজা রেখে সংসারের সমস্ত কাজ কিন্তু করতেই হয়। সংসারের কাজ যদি একদিন বন্ধ থেকে যায় তাহলে সব কাজই পিছিয়ে পড়ে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতার নতুন আবার একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু একটু লেটে শুরু করেছি, কারণ মন মেজাজ একটু ভালো নেই। কারণ বাড়িতে যখন কেউ সুস্থ থাকে না, মানে প্রত্যেকে যখন সুস্থ থাকে খুবই ভালো লাগে, কিন্তু তাদের মধ্যে একজন যখন কেউ অসুস্থ একটু হয়ে পড়ে তখন মনটা একটু খারাপ হয়ে যায়। তো আজকে সেরকমই একটা ঘটনা কিছু ঘটেছে, সেটা পরে আপনাদেরকে জানাবো। তো সেই জন্য একটু ভিডিও করে দিব না এইটা ভাবছিলাম। তো ভাবলাম যে শেষে না, অল্প একটু হলেও একটু ভিডিও, যারা আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখে তাদের জন্য অন্তত একটু করে দেখাই। তো এই ভেবেই আজকের ভিডিওটা করছি। তো এই যে আজকে ছেলেটাও চলে যাবে কলকাতা, তো তার জন্য মাংস খাবে বললো। মাংস নিয়ে এসে একটু মাংস রান্না করছি, আর লোটে মাছের একটু ঝুরা করছি। আর ওই পাটিয়া মাছ কার কোথায় কি পাওয়া যায় জানি না, একটু বড় লম্বা মাছ, তো সেইটাকে আমাদের এখানে কিন্তু পাটিয়া মাছ বলে। সেই মাছের একটু ভাজা করছি, আর বেশি কিছু আজকে করবো না। তো এই মানে সব কিছু কেটে রান্নাটা বসিয়েছি। আর রান্না তো বসিয়ে এদিক সেদিক আমি সব কাজগুলো শেষ করে নিচ্ছি, কারণ কদিন ধরে নিচে পরিষ্কার করা হয়নি। এই যে ওয়ার্ড্রোবের পাল্লাগুলো, সামনেটা আর দেওয়ালটা, তো ভাবলাম যে আজকে রান্না করতে করতে একটু মুছে নিই। তো সেই জন্য ওইগুলোও পরিষ্কার করে নিচ্ছি, কারণ নিজেকে যখন করতে হবে তো সেটা একটু সময়ে সময়ে করে নিলে ভালো হয়। তো এই জন্যই করছি। আর যেহেতু মন একটু ভালো নেই, তো কাজের মাঝখানে যদি আমি ঢুকে থাকি তাহলে মনটাও ফ্রি থাকবে, মনে এত টেনশান আসবে না। তো এই জন্য সারাদিন নিজেকে আজকে কাজের মধ্যে ইনভলভ রাখবো, অন্য কোনো দিকে মাথা ঘামাবো না। তো এই ভেবেই কিন্তু আমি কাজটা আজকে করছি। তো যাই হোক, এদিকে রান্না আমার বলতে বলতে মানে মাছের ঝুরঝুরাটা হয়ে গেছে, আর মাংসের জন্য বসিয়ে দিয়েছি মাংসটাকে কষিয়ে। তো যেরকম নর্মাল মাংস হয় আজকে কিন্তু আমারও সেরকম আলু দিয়ে মাংস করেছি, তেমন কিছু করিনি। আর আমার বাড়িতে একজন নতুন অতিথি এসছে, ভিডিওটা সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাকে দেখতে পাবেন। তো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন। আর একটুক্ষণ অপেক্ষা করলে কিন্তু নতুন অতিথিকে দেখতে পাবেন আপনারা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো যাই হোক, এই রান্না করব। আর মন ভালো না থাকলেও পেট তো সেটা শুনবে না, পেট বলবে কিন্তু আমি খাবো, কিন্তু খিদা পেলেই খেতে দিতে হবে। তো এই জন্য রান্না না করেও থাকা যাবে না, আর না খেয়েও থাকা যাবে না। যত মনে কষ্ট হোক, যত বাধা বিপত্তি আসুক, খেতে কিন্তু হবেই আমাদের, না খেলে শরীর ঠিক থাকবে না। তো এই জন্য ছেলেটা যেহেতু চলে যাবে, ওই জন্য মাংস আনলাম। মাংস আনার ইচ্ছে ছিল না, যদিও বা ছেলেটা যখন বলল তখন তার মন রাখতে মাংসটা আজকে আনলাম। বাইরে তো থাকে, কি খাচ্ছে না খাচ্ছে সারাদিন ওই জানে, রান্না করেও খাওয়ার মতো তার সময় নেই। কলেজে পড়ছে, টাইমে যেতে হচ্ছে, টাইমে আসতে হচ্ছে, তো সেই সুযোগ থাকছে না বলে বাইরে কি খাচ্ছে এতটা জানি না, কিন্তু ঘরে এলে বলে মা এটা খাবো ওটা খাবো, তো তার জন্য একটু করে দিতে হয়। তো আজকেও সে মানে কালকে রাত্রে বলে রেখেছে যে কালকে একটু মাংস করবে, তো সেই জন্য আমি আজকে একটু মাংস নিয়ে এসে রান্না করেছি। আর এই যে লোটে মাছ এনে রেখেছিলাম, সেদিন কেটেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো ওই লোটে মাছের ঝুরা করেছি, আর ওই পাটিয়া মাছ বলে যে লম্বা লম্বা সাদা সাদা, ওইটাকে আমি ভেজেছি। আর কিছু রান্না করিনি আজকে, কারণ রান্না করার মতো ইচ্ছে নেই। আর এই যে আমার বলতে বলতে মাংস কষানো হয়ে গেছে, জলও দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমি কিন্তু সকালে কাজ শেষ করে আবার বাজারে গেছিলাম, বাজার থেকে মাংস আর ওই সবজি কিছু নিয়ে এসেছিলাম। তো সবজিটা আপনাদের সঙ্গে দেখাবো, আপনারা দেখতে থাকুন। যা যা সবজি নিয়ে এসেছি নিশ্চয়ই দেখাবো আগে। আর এদিকে সব রান্না শেষ করে আমি
ঝাঁটটা দিয়ে নিলাম, কারণ দুপুরে এত নোংরা হয়। এই চারদিকে কাজ করছি তো, রান্নাঘরেই তো বলতে গেলে আমাদের বেশি সময় কেটে যায় না, তো তার জন্য রান্নাঘরে হাঁটা চলা করতে গেলে এই ময়লা হয় একটু, তারপর রান্না হয়ে যাওয়ার পরেও একটু ময়লা হয়। এই জন্য একটু ঝাঁট দিয়ে নিলাম, কারণ বিকেলে তো কাজের বোন আসবে, এলে ও যেহেতু মুছবে, এই জন্য শুধু ঝাঁট দিয়ে নিলাম। তো যাই হোক, এরকম করে কিন্তু সন্ধ্যা পর্যন্ত এদিক সেদিক করে কাটিয়ে দিলাম। দোকানে গিয়ে আমি বসলাম। তো সন্ধ্যাবেলায় ভাই বউ মানে এই যে নতুন অতিথি এসছে, পুচকুটানি আমার ঘরে এসেছে ভাইজি, তো তার জন্য আমি ড্রেস আনতে বেরিয়েছি। এই যে আমাদের এখানে কাছাকাছি যে এম বাজার আছে, ওই বাজারে এসেছি, কারণ আমার এটা বাড়ির অনেক কাছেই হয়, দূরে আর যেতে হয় না। এই জন্য আর বাড়ি থেকে বেরোতেও একটু দেরি হয়ে গেছিলো, এই জন্য আমি বললাম যে এইখানে চলো, যদি এখানে ভালো পাওয়া যায় তাহলে এখান থেকেই নিয়ে নেব। তো এই জন্য কিন্তু আমরা এই দোকানে এসেছি, শপিং মলে। তো এখান থেকে অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে। বন্ধুরা, ঘরে গেলে কিন্তু আপনাদের প্রত্যেকেই জিনিসগুলো দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে জিনিসগুলো দেখে কিন্তু বড্ড লোভ হচ্ছে, মনে হচ্ছে যেন সব কিছু নিয়ে চলে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব না, তাই না? তো যাই হোক, সেখান থেকে নিয়ে চলে এলাম একদম বাড়ির দিকে রওনা দিতে। তবে হ্যাঁ, এর মাঝখানে আরও অনেক কাজ শেষ করেছি আমরা 3 জনে মিলে, তো সেগুলো কি কি বাড়িতে গিয়ে দেখাবো। তো এই যে পুচকু আমার ঘরে এসছে, ওর দাদু ভাই অসুস্থ, ওনাকে এমার্জেন্সিতে আইসিইউতে কলকাতায় ভর্তি করাতে হয়েছে। তো এই জন্য একটু মন মেজাজ ভালো নেই, আর কী করবো, কিছু করারও নেই। প্রত্যেক মানুষের শরীরে ভালো মন্দ তো লেগেই আছে, তো হতেই থাকবে। তো এই জন্য একটু মন খারাপ ছিল, মন খারাপ করেও আর কী করবো, যা হওয়ার কথা হবে। তো এই যে মার্কেটিং করে আবার চলে এলাম কিন্তু কম্বলের দোকানে। তোরা এই দোকানগুলো কিন্তু আমার একদম বাড়ির সামনে বসেছে, তো এখান থেকে কিন্তু আমি প্রত্যেক বছর কম বেশি 1-2 করে কম্বল নিই। তো এবছর ভাবলাম যে একটা নতুন অতিথি যখন এসেছে, তো তার জন্য একটা কেমন নিয়ে নিলে কেমন হয়, তো তাই তার জন্য একটা ছোট দেখে আনলাম। চলুন, ঘরে গেলে অবশ্যই সেগুলো আপনাদেরকে দেখাবো এক্ষুনি। আর এই যে ঘরে এসেছি, আর এই যে এর সামনেই হচ্ছে তার মুখে ভাত, তো তার জন্য আমি ভাবলাম আমাকে তো দিতে হবে কিছু না কিছু, তো তার জন্য আগে থেকে এনে রেখে দিলাম 2 সেট ওই গরমের জামা প্যান্ট, আর কিছু না, 2 সেট এনে রেখে দিলাম, আর একটা কম্বল এনে দিলাম, ওই ব্ল্যাঙ্কেটগুলো এনে দিলাম, ব্যাস। আর মেয়ের জন্য এনেছিলাম ক্রপ টপ একটা, আর এই কৌটোগুলো হচ্ছে মানে ভাই বউ এনেছে তার বাড়ির জন্য, আর মেয়ের জন্য এই হাগিসগুলো এনেছে। ব্যাস, আজকে এটুকুই কেনাকাটা, এইগুলোই আনা হয়েছে। আর এই যে পুচকু এখন হামাগুড়ি দিতে শিখছে একটু একটু করে, মানে আরম্ভ করেনি, সবে উল্টোনোটা আরম্ভ করেছে, আস্তে আস্তে শিখবে কীরকম হচ্ছে, না পারলে কেঁদে যাচ্ছে। তো বন্ধুরা, যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে কয়েকটা জিনিস এনেছিলাম, আর ভাই বউ আজকে ট্রিপ দিল, এই রাত্রে চাইনিজ ফ্রাইড রাইস আর এই ড্রাই চিলি, তো এটাই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া। আর এই কয়েকটা জিনিস কিনেছিলাম, এই বিস্কিট, তেল, যেগুলো বাড়িতে খুচরো জিনিস শেষ হয়ে গেছিলো, এই কটাই, ব্যাস এটুকুই। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের যত্ন রাখুন। আজকের মতো ভিডিওটা কিন্তু শেষ করছি, টাটা।